বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমার সাথে না, আমার ড্রাইভারের সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। তো এই বিষয়টা হলো, আসলে আমরা যারা পরিবহন ব্যবসা করি, ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, আমরা অবশ্যই জেনে শুনে প্রোগ্রাম ধরব এবং অপরিচিত কোনো লোকের প্রোগ্রাম ধরবেন না। আপনারা সবাই, বা আমি বলি সবাইকে বলতেছি, আজকে সকাল 8:30টায় আমাকে একটা লোকে কল দিছিল। কল দিয়ে বলতেছে, আপনি কি সবুজ সাহেব? আমি বলতেছি জি। উনি বলছে যে আপনার গাড়ি কোনটা খালি আছে, প্রাইভেট খালি আছে না? আমি বলছি জি খালি আছে। আমি তো আপনাদের ওইখানে জলস্কর বিজিবি ক্যাম্পে চাকরি করি, বিজিবিতে আছি। আমি জমিদারহাট থেকে বিজিবি ক্যাম্পে যাবো, আমি আর আমার আম্মু। তো এই গাড়ি কি পাঠাতে পারবেন? তো আমি বললাম, কয়টা? সকাল 10টায়। আমাকে ফোন দিয়েছি তখন সকাল 8:30 বা 8টা এরকম, আমাকে এই টাইমে ফোন দিয়েছিল। তো তখন আমি তার সাথে ভাড়াটা কন্ট্যাক্ট করি। আমার সাথে 2000 টাকা ভাড়া রেট হয়েছে। আমি 2000 টাকা ভাড়া রেট করে গাড়ি ভাড়াইছি, আর ড্রাইভার সাহেবের নাম্বার দিছি। নাম্বার দিয়ে আমি গাড়িটা ফাটাইছি। ফাটাইবার পরে আমার কেন জানি একটু সন্দেহ হইলো। তো আমি আবার কি করলাম, আমি তো এই ফায়ার টু কলার ব্যবহার করি। তো আমি নেট ওপেন করি, টু কলারে কল দিই, দেখি যে ওনার নাম উঠছে, মোবাইলে টু কলারের নাম উঠছে অন্ধকার মারুফ। তখন আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম যে তুই কোথায় আসস? ও বললো যে আমি তো ভাইয়া সমনি আছি। তো আমি তোর করে হেরে বললাম যে তুই সমনি কি লাগে? তোরও ফাটাইছি জমিদারহাট থেকে এদিকে আসবো, তুই সমনি কি জন্য গেছস? ভাইয়া বলছে যে রুগী আছে সমনি চৌরাস্তা ফাইম হসপিটালের ওইখানে আছে। চৌরাস্তা পার হয়ে গেলে লক্ষ্মীপুর রোডে ফাইম হসপিটাল ওইখানে আছে। তো আমি চিন্তা করলাম, যাক হয়তো কোনো রুগী টুগী থাকতে পারে, গেছে। পরক্ষণে এর ফাঁকে দিয়ে আমি নাম্বারে ডায়াল করলাম, যে ওনার নাম উঠছে কি অন্ধকার মারুফ। তখন আমি ড্রাইভারের ফোন দিলাম যে এমনি আমার কেন জানি সন্দেহ মনে হয়, তুই একটু সতর্ক থাকিস। লোকটার আমার সুবিধা মনে হন না। আমি হে আমার চিনে বলতেছে, আমি তো তারা চিনি না। এর ফাঁকে দিয়ে হের মোবাইলটা নিয়ে গেছে, নিয়ে আমার কল দিতেছে যে সবুজ ভাই, আপনার ড্রাইভারের তো একটা ঘটনা ঘটাই ফেলছে। কি হয়েছে?